হুকুম মানলে, নবীর তরিকা মতো চললে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবে কেরামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকিয়া অনেক গুণে গুণান্বিত ছিলেন। তন্মধ্যে কয়েকটি গুণের উপর আমল করিয়া মেহনত করিয়া শিখিতে পারিলে ইসলামী দ্বীনের উপর চলা অতি সহজ। গুণগুলি হলো কালিমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিম, সহিনিয়ত, দাওয়াতে তাবলীগ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরা দুচোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব কিছুই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছুই করিতে পারেন মাখলুক ছাড়া। এই ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে একবার কালিমা পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। যে ব্যক্তি এই কালিমা 100 বার ইয়াকিনের সাথে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম 100 বার পড়ে, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন অবস্থায় আল্লাহ তাআলা তার চেহারাকে পরিপূর্ণ ছাদের মতো উজ্জ্বল করে উঠাইবেন। এরকম বলা হয়েছে, এই কালিমা যদি এক এই খাসটা কাফের যদি অমুসলিম যদি এই কালিমা একবার পাঠ করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে, ইয়াকিনের সাথে এই কালিমা যদি একবার পাঠ করে, আল্লাহ তাআলা ওই অমুসলিমের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কালিমা এত ভারী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি কালিমা শরীফ রাখা হয়, কালিমা শরীফের ওজনই ভারী হয়ে যাবে। কোনো তরিকার মধ্যে শান্তি আর কামিয়াবি নাই, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকায় শান্তি ও কামিয়াবি। প্রকৃত আল্লাহওয়ালা কাহারা? প্রকৃত আল্লাহওয়ালা হলো সুন্নতের অনুসরণ ও অনুকরণ করা। আল্লাহ রাসূল কীভাবে চলছেন, সাহাবা কিরামদেরকে কীভাবে শিখাইছেন, সাহাবা কিরাম কীভাবে ব্যবসা করেছেন, সাহাবা কিরাম কীভাবে চলাফেরা করছেন, সাহাবা কিরাম কীভাবে দুনিয়া করছেন, তাদের অনুসরণ করা। এরকম আল্লাহ রাসূল বলতেছেন যে বাজার নিকৃষ্ট জায়গা, মসজিদ উত্তম জায়গা। সাহাবা কিরাম তখন আল্লাহ রাসূল বলছেন বাজার নিকৃষ্ট জায়গা, তখন সাহাবা কিরাম বাজারে যাইতেছে না। যে আল্লাহ রাসূল বলতেছেন বাজার নিকৃষ্ট জায়গা, এই জন্য আমরা বাজারে যাব না। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন বাজারে যাওয়ার সময় একটা দোয়া পড়িও, নেকি অনেক বেশি। বলে একটা দোয়া পড়িও, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন বাজারে এসে দোয়া পড়বা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় তোমাকে 20 লাখ নেকি দিবেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতে একটা মহল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম যখন এই দোয়া শিখছেন, তখন আল্লাহ রাসূল খাতার সাথে সাথে এরকম দোয়া পড়া শুরু করছে যে বাজারে তার কোনো চালার জন্য মানে মন নাই, যে এই বাজারে কোনো দরকার নাই যাওয়ার জন্য, তবুও সাহাবা কিরাম বাজারে যায় আর দোয়া পড়ে, বাজারে যায় আর দোয়াটা পড়ে চলে আসে, আবার বাজারে যায়, দোয়াটা পড়ে চলে আসে, আবার বাজারে যায়। হ্যাঁ, বাজারের মধ্যে কোনো টাকা নেই। ওই যে আল্লাহ রাসূল বলতেছেন বাজারে গেলে এরকম দোয়া পড়লে এরকম নেকি হবে। তখন সাহাবা কিরাম বাজারে যায় আর দোয়া পড়ে, তখন 20 লাখ নেকি। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম তারা নেকির জন্য পাগল ছিল, তারা দুনিয়ার জন্য পাগল ছিল না, তারা ওই অনন্ত ওই জীবনের জন্য পাগল ছিল। যে জীবনটা শুরু আছে শেষ নাই, ওই জীবনের জন্য তারা এরকম বাজার